আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML শেখা শুরু করতে যাচ্ছি। তো শুরুতেই বলে নিতে হয় HTML তো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো বোঝা যাচ্ছে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা কেবলমাত্র একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এটা শেখা খুবই সহজ, তাই যে কেউ এটা যে কোনো সময় শিখতে পারে। এটা শিখতে খুব বেশি সময়ও লাগার কথা না, কয়েকদিনেই HTML মোটামুটি রপ্ত করে ফেলা যায়, তারপর বাকিটা প্র্যাকটিস। তো চলুন আজকে আমরা দেখি HTML ফাইল কিভাবে ক্রিয়েট করে। এটা একদম শুরুর থেকে গোড়ার থেকে আমরা দেখি। এই ফাঁকে একটা কথা, যদি কেউ অলরেডি HTML এর সম্বন্ধে আগে থেকে ধারণা থাকে তবে তার এই ভিডিওটা না দেখাই ভালো, কারণ এটা একদম বিগিনারদের জন্য যারা আজকেই প্রথম HTML শেখা শুরু করতে যাচ্ছে। তো আমি আমার কম্পিউটারের যে কোনো একটা ড্রাইভে বা যে কোনো লোকেশনে, তো শুরুতে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই যেখানে আমি আমার HTML ফাইলগুলো আমি রাখবো। তো আমি বাবুই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এর মধ্যে রাইট ক্লিক করে নিউ টেক্সট ডকুমেন্ট থেকে নতুন টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। যে টেক্সট ডকুমেন্টগুলো হয়তো পরবর্তীতে আমরা উইন্ডোজের সাথে বাই ডিফল্ট যে টেক্সট এডিটর থাকে নোটপ্যাড, এই নোটপ্যাডের মাধ্যমে ওপেন করতে পারি বা এডিট করতে পারি। এটা টেক্সট ফাইল। একইভাবে খুবই সিম্পল ওয়েতে আমরা যে কোনো টেক্সট ফাইলে এটা ডিলিট করে দিচ্ছি। ধরুন আমি একটা নতুন টেক্সট ফাইল খুললাম, ফাইলটা আমি এখনো সেভ দেইনি। ধরুন ফাইলটার নাম দিচ্ছি, যে কোনো নাম দিতে পারি আমরা। আমি দিচ্ছি মাই ফার্স্ট HTML বা মাই ফার্স্ট ডট এই TXT, এতটুকু ছিল এক্সটেনশন, কোনো একটা ফাইলের এক্সটেনশন। আমি এক্সটেনশনটা মুছে দিয়ে ডট HTML লিখে দিলাম, তাহলেই এটা আমাদের একটা HTML ফাইল হয়ে গেল। কনফার্মেশন চাচ্ছে, আমি ইয়েস দিলাম, ওকে। দেখুন এটা এখন একটা ডট HTML ফাইল। এটাকে আমরা একইভাবে ওই নোটপ্যাডের মাধ্যমে ওপেন করতে পারি, তারপর আমরা এটাকে এডিট করতে পারবো। এখানে একটা জিনিস বলা ভালো, অনেকের কম্পিউটারে হয়তোবা তারা ডট HTML বা যে কোনো ফাইলের এক্সটেনশনটা দেখতে পারে না। তো এটা ইনাবল করার জন্য অর্গানাইজ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন, ভিউ, এখান থেকে একটা অপশন আছে হাইড এক্সটেনশনস ফর নন ফাইল টাইপস। এই টিকটা উঠাই দিতে হবে। টিকটা দিয়ে যদি আমি অ্যাপ্লাই দেই তাহলে আমি এগুলো দেখতে পাবো না। আর আপনার যদি টিকটা দেয়া থাকে তাহলে আপনি হাইড এক্সটেনশনস ফর নন ফাইল টাইপ এই টিকটাকে উঠাই দিয়ে অ্যাপ্লাই দিলেই আপনি এক্সটেনশনগুলো দেখতে পারবেন। ওকে, এটা আমাদের একটা HTML ফাইল। এখন আমরা ফাইলটাকে এডিট করা শুরু করি। আমরা শুরুতেই নোটপ্যাড দিয়েই এটাকে এডিট করব। তো আমি একটু সিম্পল কিছু HTML লিখি, আমি পরে ব্যাখ্যা করব কোনটা কেন লিখছি আর কোনটার কি অর্থ। এখন জাস্ট দেখে যাই, আমরা একটু পরে আমি ব্যাখ্যা করব কোনটা কি। ওকে, আমি ফাইলটা একটু এডিট করে ফাইলটাকে এখন সেভ দেব। ফাইলটাকে সেভ দিয়ে দিলাম। ফাইলটা সেভ দেওয়ার পরে এই ফাইলটাকে আমি যে কোনো ব্রাউজারে যদি এখন ওপেন করি, যেমন আমি এখান থেকে গুগল ক্রোমে ওপেন করতেছি, তাহলে দেখুন ব্রাউজারে ফাইলটা আমি HTML ফাইল আকারে দেখতে পারি। তো খুব সহজেই আমরা HTML ফাইল ক্রিয়েট করতে পারি। এরপর যেটা, এখানে দেখুন কোড লেখা খুব কষ্টসাধ্য ব্যাপার। তো HTML এর কোড এডিট করার জন্য খুব সুন্দর সুন্দর কিছু এডিটর আছে। সো আমরা সেই রকম একটা এডিটর ব্যবহার করব। তো চলুন আমি দু একটা এডিটর দেখাই আপনাদের। যেমন খুব জনপ্রিয় একটা এডিটর নোটপ্যাড প্লাস প্লাস। আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। এটা একদম ওপেন সোর্স একটা প্রজেক্ট।
সো এটা ডাউনলোড করতে কোনো কোনো কপিরাইট ইস্যু বা এরকম কোনো কিছুই নাই, এটাকে কোনো পে করতে হবে না, আপনি একদম লিগেলি এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। এটা খুবই লাইট, এই এডিটরটা দেখতে এরকম এরকম দেখতে, আপনারা ডাউনলোড করে জাস্ট ইজি ইনস্টল করলেই ইউজ করতে পারেন। আরেকটা খুব জনপ্রিয় HTML CSS এডিটর হচ্ছে সাবলাইম টেক্সট। আপনারা সাবলাইম টেক্সট লিখে সার্চ করলেই পাবেন, এটার এখন ভার্সন 3 চলে। তো কিন্তু এইটা নোটপ্যাড প্লাস প্লাসের মতো ফ্রি না, এটাকে পারচেস করতে হয়। তো $70 প্রাইস। তারপরও এটা যদিও ইললিগ্যাল, তারপরেও আমরা এটা ব্যবহার করতে পারি। এটা পারচেজ না করেও আমরা ব্যবহার করতে পারি। সাবলাইম টেক্সট 3 ইজ কারেন্টলি ইন বেটা। আপনি চাইলে 2 ভার্সনটা ইউজ করতে পারেন, তবে আমরা অলরেডি সবাই 3 ভার্সনটা ইউজ করে। ওকে, আপনি এই টেক্সট এডিটরটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। আর যদি এটার পরবর্তীতে কোনো সমস্যা হয়, আপনার লাইসেন্স কি কিংবা এই ধরনের কোনো, তাহলে এখানে দেখুন আমি বাবুই দেখতে পাচ্ছি ফোল্ডারটা, এবং এই ফোল্ডার অলরেডি ইনস্টল করা আছে। ইনস্টলেশন প্রসেস দেখালাম না, এটা খুবই সহজ, আপনারা চেষ্টা করলেই পারবেন। এরপর আমি কি করব, আমি শুরুতে যে প্রজেক্ট ফোল্ডার একটা ক্রিয়েট করে নিয়েছিলাম, আমি এখানে বাবুই নামে প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছিলাম। আমি সাবলাইম টেক্সট এডিটর ওপেন করছি। এখন এই বাবুই নামে ফোল্ডারটাকে জাস্ট টেনে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সাবলাইমের উপরে। তাহলে এখানে দেখুন আমি বাবুই দেখতে পাচ্ছি ফোল্ডারটা, এবং এই ফোল্ডারের ভিতরে যা ফাইলগুলো থাকবে সবগুলো আমি এখানে সহজেই দেখতে পারবো এবং এখানে এডিট করবো। যেমন এখানে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে ফাইলটা ওপেন হবে। এখান থেকে আমি সহজেই নতুন ফাইল ক্রিয়েট করতে পারি। তারপর ফাইলটাকে আমি আমার মতো করে সেভ দেব, নিউ ফাইল .html সেভ। সো টেক্সট এডিটর ব্যবহার করলে, আর দেখুন টেক্সটগুলো কেমন, আমাদের প্রত্যেকটা ট্যাগ আলাদা আলাদা সুন্দর কালার দিয়ে দেখাচ্ছে। এই কারণে আমরা অবশ্যই একটা টেক্সট এডিটর ব্যবহার করব, এটা যে কোনোটাই হতে পারে। ওকে, এরপর আমরা এই ফাইলটাতে আজকে বেশি কিছু দেখব না, শুধুমাত্র একদম বেসিক কয়েকটা ট্যাগ দেখব HTML এর, যাতে করে আপনারা নিজেরা অলরেডি নিজেই HTML প্র্যাকটিস শুরু করে দিতে পারেন। সো আমি শুরুতেই বর্ণনা করি একটা HTML ফাইলের স্ট্রাকচার। আমরা HTML ফাইলের স্ট্রাকচার শুরুতে HTML ট্যাগ দিয়ে শুরু হয়, আর প্রত্যেকটা ট্যাগ অবশ্যই একবার ওপেন হওয়ার পরে আবার ক্লোজ করে দিতে হয়। আপনি দেখুন, জাস্ট HTML, সামনে একটা বিশেষ চিহ্ন, শেষে একটা বিশেষ চিহ্ন, আর এটাকে যখন ক্লোজ করে দিছি তখন জাস্ট সামনে একটা স্ল্যাশ চিহ্ন বসায় দিছে, তাহলে ট্যাগটা ক্লোজ হয়ে যায়। এভাবে আমরা প্রথমে HTML ট্যাগের ভিতরেই আমরা আমাদের অন্যান্য কন্টেন্টগুলো রাখবো। মোট কথা আমাদের একটা HTML ফাইল অবশ্যই HTML ট্যাগ দ্বারা শুরু হবে এবং HTML ট্যাগ দ্বারা শেষ হবে। অন্যান্য ট্যাগগুলো একই রকম, প্রথমে শুরু করতে হবে এরপর শেষ করতে হবে। যেমন HTML এর ভিতরে দুইটা ট্যাগ বর্ণনা করতেছি আমি। একটা বডি আমি যেহেতু শুরু করছি, বডিটা আমাকে আবার শেষ করে দিতে হবে। শেষ করার জন্য জাস্ট বডির সামনে একটা স্ল্যাশ চিহ্ন। আমি আরেকটা ট্যাগ এখানে লিখতেছি, হেড। তো স্ট্রাকচারটা খুব সহজ, বোঝা যাচ্ছে এটা হিউম্যান বডির সাথেও যদি তুলনা করি তবু সহজ। HTML একটা ট্যাগ, এই ট্যাগের ভিতরে দুইটা চাইল্ড, একটা হেড একটা বডি। হ্যাঁ, এই বডির ভিতরে আমরা আমাদের কন্টেন্টগুলো লিখব। দিস ইজ এ বডি। এই বডির ভিতরে আমরা কন্টেন্টগুলো লিখব, আর হেডের ভিতরে আমরা এই ফাইলটা সম্পর্কিত কিছু তথ্য দিয়ে দিতে পারবো, যে তথ্যগুলো আসলে আমাদের ব্রাউজারের, আমাদের যে এই মেইন কন্টেন্ট সেকশন এখানে শো করবে না। আমরা বডির ভিতরে আমরা যা কিছু লিখবো শুধুমাত্র সেটাই আমাদের ব্রাউজারে শো করবে। আমি যখন এখন যদি এই ফাইলটাকে সেভ দেই, আমি Ctrl+S ব্যবহার করতেছি সেভ দেওয়ার জন্য, তো ব্রাউজারে যে রিফ্রেশ করি,
তো দেখুন দিস ইজ বডি, আমাদের বডির লেখাটুকুই, বডির ভিতরে যে লেখাটা সেটাই আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা হেডের একটা ট্যাগ শিখি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইলের নামটা myfirst.html। আমরা যদি ফাইলের নামটা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে চাই তাহলে আমরা টাইটেল নামে একটা ট্যাগ ব্যবহার করব। এই টাইটেল ট্যাগের ভিতরে আমরা আমাদের ফাইলের টাইটেল বা নামটা দিয়ে দিতে পারি। যেমন আমরা ফর এক্সাম্পল myfirst.html, দেখুন আমরা এখন আমাদের ইচ্ছা মতো ফাইলের নামটা শো করতে পারছি। ওকে, আমি এখানে আসলে ব্যবহার করছি একটা হেডার ট্যাগ। হ্যাঁ, এগুলোকে বলে হেডার ট্যাগ। তো লেখাগুলো দেখুন অনেক বড় দেখাচ্ছে, বোল্ড দেখাচ্ছে। সো কোনো একটা ডকুমেন্টসের হেডিং দেওয়ার জন্য আমরা এই হেডিং ট্যাগগুলো ব্যবহার করব। এরকম হেডিং ট্যাগ মোটে 6টা আছে। এরপর আরেকটা জিনিস, আমরা HTML লিখলাম, আমরা হয়তো অনেকেই শুনে থাকছি যে HTML এবং HTML5 দুটো আসলে কি জিনিস। বোঝাই যাচ্ছে এটা এক ধরনের ভার্সন। HTML5টা HTML এর একটা ভার্সন। সুতরাং আমরা HTML শিখছি মানে, বা আমরা HTML5 শিখছি, বা আমরা HTML5 শিখছি মানে আমরা HTML শিখছি। শুধুমাত্র HTML5 এ নতুন কিছু ট্যাগ যোগ হয়েছে, নতুন কিছু এলিমেন্ট যোগ হয়েছে, বা নতুন কিছু ফিচার যোগ হয়েছে যেগুলো HTML4 কিংবা এর আগের ভার্সনগুলোতে ছিল না। তো আমরা এই টিউটোরিয়ালে HTML5 এর যে নতুন ট্যাগগুলো সেগুলোও দেখাবো। সো আমরা আসলে HTML শিখতেছি না, আমরা HTML5ই শিখতেছি। এখানে HTML5 এ শুধুমাত্র ছোট্ট একটা ডিফারেন্স, আমাদের HTML ডকুমেন্ট লেখা শুরু করার আগে আমরা ছোট্ট একটা ডিক্লারেশন দিয়ে দেব যে ডক টাইপ বা ডকুমেন্ট টাইপ HTML। তাহলে কোনো একটা HTML5 এর একদম শুরুতে প্রথম লাইনেই আমরা ডক টাইপটাকে ডিক্লেয়ার করে দেব। তাহলে এটা আমাদের একদম রুলস অনুযায়ী বা কনভেনশন অনুযায়ী Hello, my name is Luis Estrada, and I'm a software developer. In this video, I will show you how to add a link to a web page. A simple link in HTML can point to several places. It can point to another website, to another page on your website. It can point to another place on the same web page, to an email, etc. In this clip, we will start by writing a link